হ্যালো এভরিওয়ান, আমি জানি না আমার সাথে কেন এমন হয়, আমি তিনবার ভিডিওটা এডিট করে পুরো কমপ্লিট করেছি, লাস্টে একটু ফিনিশিং দিতে গিয়ে পুরো ভিডিও ডিলিট হয়ে গেছে, আবার নতুন করে করতে হয়েছে। মানে এই টাইমে যা রাগ হয়, কি আর করার, যা হয় ভালোর জন্যই হয়। তো এখানে আমি বাদামটা ভেজে বাদামটা তুলে নিলাম, আর এখানে হলো আমি ডালটা আর কি নামিয়ে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছিলো। এবার তোমরা অনেকে ভাবতে পারো যে ফুচকায় ডাল কি করতে লাগবে। অ্যাকচুয়ালি এটা ডাল না, আমি বাবাকে বলেছিলাম মটর আনতে, কিন্তু আমার বাবা মটরের বদলে মটরের ডাল নিয়ে এসে, তো ওটা দিয়ে কাজ চালিয়ে নেবো, কি আর করার। তো এখানে আমি মানে আলু সেদ্ধর জন্য জল বসিয়ে দিয়েছি, সেটাই আমি আলু দিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হতে লাগুক, আমি এদিকে ফুচকা ভাজবো। ফুচকা ভাজার জন্য যে পরিমাণ তেল লাগে আর কি, আমি সেটা নিয়েছি, একটু বেশি করে নিয়েছি, বাট আমি জানি না এত কম দেখাচ্ছে কেন। প্রথম আমি একটা ফুচকা ভেজে দেখলাম, এই সাইডে আমার আলু সেদ্ধ হচ্ছে, কিন্তু দেখতেই পাচ্ছ মানে একসাথে তাড়াহুড়ো করে করছি আর কি, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। আর ছাদে এসে যেহেতু ভিডিও করবো, সেই জন্য সন্ধ্যা হয়ে গেলে তো ব্যাকগ্রাউন্ড মানে কালো হয়ে যাবে আর কি। তো আমি এখানে প্রথমে একটা ফুচকা ভাজলাম, দেখতেই তো পেলে একদম ফুলকো। তারপরে আর বেশি করে ভাজবো আর কি। এবার এখানে আমার আলুটা সেদ্ধ হচ্ছে, তো আমার এই যে ফুচকা এক গামলা হয়ে গেছে। তোমরা মানে এই ফুচকা রেডিমেড ফুচকা, আমি কিন্তু এটা বাড়িতে তৈরি করিনি, আমি কিন্তু এটা মুদিখানার দোকান থেকে কিনে এনেছি। তোমরা চাইলে এটা আনতে পারো, এটা কিন্তু খুব ভালো। বাড়িতে ওই করে ঝামেলা মানে একটা অন্যরকম, আর এইটার কিন্তু আলাদা একটা স্বাদ। এবার আমার বোন একসাথে এক গাদা দিয়ে দিয়েছে, অবশ্য আমিই বলেছি যে দে, তাহলে কড়াইটা পুরো ভরে উঠবে, দেখতে ভালো লাগবে আর কি। আর যেটা বলছিলাম, আমার মনে হয় যে বাড়িতে ওই ফুচকা বেলা বেলি মাখামাখির থেকে রেডিমেড কিনে আনাই ভালো। বাট কি করতে হবে তোমাদের, জাস্ট একদিন মানে 3-4 ঘন্টার জন্য তোমাদের রোদে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের সবকটা ফুচকা ফুলবে। এটা অবশ্যই, তোমাদের একটা ফুচকাও ফুলবে না এমন কিন্তু হবে না। তোমরা দেখতেই পেলে, তোমাদের সাথে গল্প করতে করতে ফুচকা পুরো এক কড়াই হয়ে গেছে, একটা ফুচকাও ফোলেনি এমন কি আছে তোমরাই বলো। সব কটা ফুচকা আমার ফুলেছে, হ্যাঁ ছোটো বড় আছে, যে একটা ছোট একটা বড় আর কি। ফুচকাগুলো রোদে দিলে খুব সুন্দর ফোলে। তো আমার এদিকে ফুচকা ভাজার ডান, আমি পুরো এক গামলা ভেজে নিয়েছি, এক গামলা। মানে বাড়িতে করছি পুরো মন ভরে খাবো, কোনো মানে ভাববো যে না আর খাবো না, এত টাকা হয়ে যাবে, এরকম কিছু না। বাড়িতে করছি তো মন ভরে খাবো, আর কোনো ইয়েরও ভয় নেই। আজকাল যা সোশ্যাল মিডিয়ায় দেখছি ফুচকাওয়ালারা করছে, নিজের হাতে নিজে একদম পরিষ্কারভাবে করছি। তো এখানে আমি টক জলের জন্য 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, আর এটা হলো মানে আমাদের বাড়ির ধনেপাতা, এটা কিন্তু বিদেশি ধনেপাতা বলে আর কি অ্যাকচুয়ালি। তো আমার কাছে এমনি নর্মাল ধনেপাতা ছিল না, সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। তারপরে আমি হালকা জল অ্যাড করে নেবো, আমি আর কি হালকা করে নিই, জলটা বেশি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার মিক্সচারটা করে নেবো, এটা দিলে কিন্তু টক জলের ভিতরে একটা আলাদা ফ্লেভার আসে, এটা কিন্তু আমার টক জলের জন্য। তো আমি ছাদে সব উপকরণ নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ফুচকাটা কেমন মানে প্লাস্টিকে বাঁধা আর কি, যাতে নরম না হয়ে যায়। আমার তো আলু মাখতে টক জল বানাতে টাইম লাগবে, সেই জন্য আমি ফুচকাটা ওরকম প্যাকেটে নিয়ে এসেছি। আর এখানে আমি আলুটা মেখে নিচ্ছি, আমি প্রথমে একটু নুন অ্যাড করে দিলাম। এবার দেবো হলো স্যালাডে আমার ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা, তোমরা আরও যা দিতে পারবে, বেশ ভালোই লাগে আর কি। আমি শসাটা একেবারে অনেকটা অ্যাড করে দিয়েছিলাম, লাস্টে আর একটু বেশি দিলে ভালো হতো, কি আর করার, যখন দিয়ে ফেলেছি। আর একটা কথা বলবো গাইস, তোমরা একটু প্লিজ ভিডিওতে আমাকে একটু সাপোর্ট করো। অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করা, এই একার হাতে আমি ভিডিও শ্যুট করি। আমার পিচ্ছি ক্যামেরাম্যান 2-1টা ফুটেজ নিয়ে নেয়, কিন্তু অনেকটা ছোটো তো তেমন একটা পারে না। আর এখানে সেই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। মানে নিজের হাতে ভিডিও করা, নিজে আবার এডিট করা মানে একটা চাপ পড়ে যায়। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তাহলে আর সেই কষ্টটা আর মনে হয় না আর কি। তো এখানে আমি ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, এবার দেবো লঙ্কার গুঁড়ো। আর এখানে কিন্তু মানে গুঁড়োটা একটু কম দিলে আর কি স্বাস্থ্যের পক্ষে ভালো, বাট গুঁড়োটা দিলে আর কি আলু মাখার টেস্টটা আসে, সেই জন্যই আমি গুঁড়োটা অ্যাড করেছি। আর এখানে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমার বোন বলছে দিদি অতটা দিস না, সেই জন্য আমি কমিয়ে নিলাম। ও যেহেতু একদমই ঝাল খেতে পারে না, বলতে পারো একদমই ঝাল খেতে পারে না, তাও একটু ফুচকা ঝাল না হলে হয়। আমি কিন্তু এমনি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, ও ভাবতে পারিনি আমি মানে গুঁড়ো লঙ্কা দেবো আর কি। তো এখানে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে নিলাম। এটা করলে কি হয়, মানে আলু মাখা একটা ফ্লেভার আসে আর কি, সেই জন্য আমার এটা অ্যাড করা। আর যে বাদামটা ভেজে রেখেছিলাম শুরুতে, তো সেটারই খোসাটা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। আলু মাখায় কিন্তু বাদাম দিলে বেশ দারুণই লাগে, আমার তো ভালো লাগে। কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আলুটা সাইড করে রেখে দিলাম, এবার বানাবো টক জল। মনে হলো যে আলুটাতে তো টক জল লাগবে, সেই জন্য আমি আর ভাবলাম আগে টক জলটা বানিয়ে নিই। তো এখানে আমি তেঁতুলটা একটু ভালোভাবে চটকে নিয়ে তারপরে জলের সঙ্গে মিশিয়ে এবার দেবো কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা মানে কুচানো ছিল, তো ভাবলাম নষ্ট করবো, সেই জন্য অ্যাড করে দিয়েছি, এটা না দিলেই ফেলানো যেত আর কি। দিয়েছি, খাওয়া হয়ে গেছে। এখানে একটু আমি ফ্লেভারের জন্য লেবু অ্যাড করে দিলাম, আর যে মিক্সচারটা প্রথমে করে রেখেছিলাম সেটাই আমি অ্যাড করে দিলাম। এইটাই কিন্তু টক জলের আসল স্বাদ তোমরা বলতে পারো, এটা অবশ্যই তোমরা দেবে। মানে তেমন বেশি তো উপকরণ না, মাত্র 3টে, তোমরা দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, পরে নুনটা দিলাম। এবার যেহেতু টক জলটা তৈরি করেছি দেখেই তোমার লোভ লাগছে, সেই জন্য আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি যে কেমন কি লাগে আর কি।
তো আমার এখন ভয়েস ওভার দিতে দিতে আমার আবার জল চলে এসছে জিভে। মানে আবার বানাবো আমি, হ্যাঁ অবশ্যই নেক্সট টাইম আবার বানাবো, কিন্তু তখন আর ভিডিও করা হবে না, যেহেতু এক ভিডিও আর কতবার পোস্ট করবো তোমরাই বলো। তো এখানে আমি টক জলটা এবার টেস্ট করব যে কেমন কি হয়েছে, না টেস্ট করলে বুঝবো কী করে। তো গাইস খেলাম, দারুণ লাগলো দারুণ, কিন্তু ওই বললাম না মানে একটু নুনটা কম মনে হচ্ছিলো, সেই জন্য নুনটা অ্যাড করেছিলাম পরে। তাছাড়া কিন্তু টক জলটা খুব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু গন্ধরাজ লেবু দিলে আর কি ভালো হয়, বাট আমার কাছে গন্ধরাজ লেবু ছিল না, এমনি পাতি লেবু ছিল, সেটাই অ্যাড করেছি। আর এখানে আমার সেই আলু মাখা যেটা আমি সাইড করে রেখেছিলাম সব কিছু উপকরণ দিয়ে, সেটাই আমি ভালো মতো মেখে নেব। আমার ভালো মতো মাখা কমপ্লিট। এবার কিন্তু আলু মাখায় টক জলটা দিতেই হবে গাইস, এটা হলো মানে এটা কিন্তু কোনো অপশনাল না যে তুমি না দিলেও হবে, দিতেই হবে আর কি। তো আমার আলু মাখা কমপ্লিট, উপর দিয়ে স্যালাড দিয়ে দিয়েছি। তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করি যে পুরোটা মানে কী কী তৈরি করলাম। এখানে আমার টক জল দেখতেই পাচ্ছ, টক জলটা যা হয়েছিল না গাইস, দারুণ দারুণ। মানে আমার এখনও ভয়েস ওভার দিতে দিতে জিভে জল চলে আসছে। এখানে আমার এক থালা ফুচকা, যেটা প্লাস্টিকে ছিল ওটা ঢেলে নিয়েছি, আর এই যে আমার আলু মাখা। লাস্টে ভুজিয়া দিতে ভুলে গেছিলাম গাইস, আলু মাখায় ভুজিয়া না দিলে হয়, পরে আবার সেই ভুজিয়া অ্যাড করলাম। ভুজিয়ার জন্য কিন্তু আলু মাখায় মানে ফুচকা আর আলুতে খুব একটা দারুণ স্বাদ আসে আর কি। তো এবার হলো ট্রাই করবো, অনেকক্ষণ ধরে খাটাখাটনি করলাম গাইস, আর ভাল লাগছে না। এবার তো যেটার জন্য খাটাখাটনি করা আর কি, পেটে দেওয়ার জন্য, সেটা দিতেই হবে। তো এখানে আমি একটু ভুজিয়া বেশি করে নিয়ে, স্যালাড বেশি করে নিয়ে আলুতে মানে ফুচকাতে ভরে দিলাম। তোমরা তো দেখতেই পেলে কতটা ক্রিস্পি হয়েছে, বাট আমি সাউন্ডটা দিইনি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে আমি পুরো ভরে ভরে টক জল নিয়েছি, তোমরা দেখো কতটা দারুণ, দেখো আর লোভ দাও, আর আমার পেট খারাপ হবে না, যেহেতু এটা অনেক দিনের আগের ভিডিও। দারুণ হয়েছিল গাইস, দারুণ। তোমরা একবার হলো ট্রাই করো, আর ভিডিও ভালো লাগে লাইক